আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে নতুন আরেকটি রেসিপি শেয়ার করব, আর সেটি হচ্ছে পপকর্ন রেসিপি। পপকর্ন কিন্তু আমরা ছোট বড় সবাই অনেক পছন্দ করি। আমরা বাইরে থেকে কিনে খাই, কিন্তু খুব সহজেই 2-3 মিনিটে এটি বাসাতেই ভেজে ফেলা সম্ভব। আর অল্প কিছু ভুট্টা দিয়ে অনেকগুলো পপকর্ন হয়ে যায়। আর এটি কিভাবে তৈরি করবেন সেটি আমি আজ আপনাদের দেখাবো। আর রেসিপিটি শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। আমি এখানে হাফ কাপ পরিমাণ ভুট্টার সিডস নিয়েছি। আমি ছোট দানাগুলো নিয়েছি, বড় দানাগুলো দিয়ে পপকর্ন হয় না। একটি প্যানে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিয়েছি। তেলটা হালকা গরম হলে ভুট্টাগুলো দিয়ে দিব তেলের মধ্যে। এখন আমি ভুট্টাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করব। এখন দিব হাফ চা চামচ পরিমাণ লবণ। এরপর সবগুলোকে নাড়াচাড়া করব কিছুক্ষণ। আমি এখানে চুলাটাকে মিডিয়াম লো হিটে রেখেছি। এখন ভুট্টাগুলা থেকে পপকর্ন হওয়া শুরু হয়ে গেছে। আর এখন আমি প্যানটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এই প্যানের মধ্যে সবগুলো ভুট্টা ফুটে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে ভুট্টাগুলো থেকে পপকর্ন হয়ে যাচ্ছে। আমার হাফ কাপ পরিমাণ ভুট্টা থেকে 1 কড়াই পপকর্ন হয়ে গেছে।
এখন আর কোনো ভুট্টা ফুটে উঠছে না, তার মানে সবগুলো পপকর্ন হয়ে গেছে। এই যে অনেক সুন্দর পপকর্ন তৈরি হয়ে গেছে। আমি এখন এগুলাকে গরম গরম সার্ভ করব। আমার পপকর্নগুলো দেখতে এমন হয়েছে, আপনারাও খুব সহজে এটি বাসায় তৈরি করতে পারবেন। এটি জারে করে সংরক্ষণ করতে পারবেন, 7-8 দিন পর্যন্ত এটি খাওয়া যাবে। আর বাচ্চাদের তো এটি অনেক পছন্দের একটি খাবার, বড়দেরও অনেকের এটি পছন্দের খাবার। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ।